अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। সন্ত এখানে উপস্থিত সকল মানুষের মনে আমার প্রতি ঘৃণা বেড়ে যাওয়ার আগে আমার মনে হয় আমার এখান থেকে চলে যাওয়াই উচিত হবে। আমি যাচ্ছি সন্ত, ভালো থেকো। গত 7 বছর ধরে হিতেন এই পুজো করছে। ঠিকই, আজকে ওর বাবাও ওর সাথে। গত 7 বছর ধরে হিতেন এই দিনটারই প্রার্থনা করছে, তাই না? আরে নিজে পবিত্র হলে তবে তো গিয়ে অভিষেক করবি। আমাদের পরিবারের একটা সদস্যকে মেরে ফেলেছিস তুই, আর তাই 10 বছর জেলও খেটেছিস তুই, অপবিত্র মহিলা। সারা জীবন দুধ দিয়ে চান করলেও তোর অপবিত্রতা ঘুচবে না। हर हर महादेव, हर हर महादेव। ভোলানাথের লীলা তো দেখো, ওনার তো সব পাপ একবারেই ধুয়ে গেল। মহাদেবের সাথে সাথে জীবন্ত মানুষেরই অভিষেক হয়ে গেল। এটা তো ঈশ্বরেরই লীলা, না? আরে নিজে পবিত্র হলে তবে তো গিয়ে অভিষেক করবি, অপবিত্র মহিলা। সারা জীবন দুধ দিয়ে চান করলেও তোর অপবিত্রতা ঘুচবে না। দাদু, দাদু। আরে মা, মন্দির থেকে ফিরেছি 1 ঘন্টা হয়ে গেছে, কিন্তু আমার মাথায় একটাই প্রশ্ন। সেটা কি রে? মন্দিরে শিব ঠাকুরের অভিষেক হয়ে থাকে, আর তুমি বলো অভিষেক শুধু ভগবানের হয়, তাহলে কি দিদাও ভগবান? দিদার উপরেও দুধ পড়েছিল। না রে সোনা মা, না। মানুষ আর ভগবানে অনেক ফারাক আছে। মানুষ সহ্য করতে পারে, ভগবান পারে না। তোর সন্তু ঠাম্মার সঙ্গে যা হয়েছে সেটা একটা অদ্ভুত ঘটনা হয়েছিল, কিন্তু সত্যিটা তো এটাই যে পাপ হয়তো এইভাবেই ধুয়ে যায়, তাই না? তো সন্তু ঠাম্মার সঙ্গে যা হয়েছিল অনেকটা এরকমই।
এটা পাওয়ার অফ অ্যাটর্নির পেপারস, যেটা নিজে মালিক আমাকে দিয়েছেন। এই বাড়িতে আমি 2 দিনের জন্য আসিনি, সারা জীবনের জন্য এসেছি এই অধিকারে। আমি যা অন্যায় করেছি তার শাস্তি আমি ভোগ করেছি। 10 বছর জেলে কাটিয়েছি আমি, তাহলে কেন আসতে পারি না আমি এই বাড়িতে? এই বাড়িতে আমার অধিকার আছে। হ্যাঁ, দশটা বছর কেটে গিয়েছে মা। এই বাড়ির প্রত্যেক সদস্য, তুমিও, প্রত্যেকেই এটা মেনে নিয়েছিল যে সন্তুই বোধহয় হত্যাটা করেছে। কিন্তু এই বিগত 10 বছরে আমি এই কথাটা একদম মানতে পারিনি। নিজের সম্পর্কগুলোকে ত্যাগ করে আমি একটা সংসার মধ্যে বেঁচেছিলাম। হ্যাঁ, ওর বিরুদ্ধে যথেষ্টই প্রমাণ ছিল, সাক্ষীও ছিল, কিন্তু আমি এটা কখনোই মানতে পারি না যে হত্যাকারী ও হতে পারে। কি করে হতে পারে? তুমি একবার ঠান্ডা মাথায় ভেবে দেখতে পারো মা, যে যেই স্ত্রী অন্য কারোর ভালোর জন্য নিজেকে তার নিজের মাতৃত্ব থেকে দূরে রাখতে পারে, সে কি কখনো কাউকে খুন করতে পারে বলো তো? না মা, আমি এটা মেনে নিতে পারি না। আর এই সব কিছুই ভেবে চিন্তে আমি ওর সঙ্গে সম্পর্ক ত্যাগ করেছিলাম। আর কারোর সঙ্গে কোনো রকম অন্যায় করবো না, এই কারণে প্রত্যেকের সঙ্গে সম্পর্ক ত্যাগ করছি আমি। কিন্তু এখন আমার এক্ষেত্রে মনে হচ্ছে যে আমারই ভুল ছিল বোধহয়। আমার কিছু জানতে, কিছু বুঝতে ভুল হয়েছিল। আর এবার তো চলেই আসলো না 10টা বছর পর এই বাড়িতে উকিলকে সঙ্গে করে নিজের অধিকার চাইতে। হ্যাঁ, ওকে এইসব কিছু করার দরকারই পড়তো না। যে কোন কোন বিষয়ের উপর ওর অধিকার রয়েছে, ও কি কি পাবে, ওকে চাইতে হতো না, এমনি পেয়ে যেত সেসব। কিন্তু না, উকিল নিয়ে চলে এলো আমার এই বাড়িতে। আমি ভুল করেছিলাম সেদিন মানুষ চিনতে। এবার তুমি দেখো, এবার তুমি দেখে নাও ভালো করে আমি কি কি করি। কি হয়েছে বলো তো? আমি তো গম্ভীরভাবে কথা বলছি আর তুমি এসেই চলেছ। আজ আমি খুব খুশি বাবা। আজ এ বাড়িতে শুধু শান্তু ফিরে আসেনি, আমার ধর্মরাজও ফিরে এসেছে। মা তার সন্তান আর তার বাবার সাথে সেতু তৈরি করে। এই ভালোবাসা একই বন্ধনে বেঁধে রাখতে পারে। আপনি চিন্তা করবেন না মালকিন, এই বাড়ির সব সন্তানেরা তাদের বাবাকে ফিরে পাবে। আপনি এই বাড়িটা যে অবস্থায় ছেড়ে গেছিলেন তাকে আবার সেই অবস্থায় আমি ফিরিয়ে আনবো, কথা দিচ্ছি আপনাকে।